তোমরা যারা আসছো তারা রোল নাম্বারটা আগে দিয়ে দিবা, রোল নাম্বার সেকশনটা দিয়ে দিবা। আমরা এক্ষুনি শুরু করে দিব। আর কয়েকজন আসলে আমি কিছু কথা বলবো তোমাদের সাথে। তার আগে দেখি কে কে আসছো তোমরা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমি জানি তোমরা ভালো আছো এবং লেখাপড়া নিয়েই ব্যস্ত আছো। তো কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম যে তোমাদের সাথে আমার একটু কথা হোক। স্কুল চলাকালীন অবস্থায় অবশ্য মাঝে মাঝে গিয়ে তোমাদের দেখতে পারতাম, কিন্তু এখন তো সবাই আমরা বন্দি, যার জন্য তোমাদের প্রকৃত অবস্থাটা আমার জানা নেই। আমি তোমাদের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আজকে যদিও তোমাদের রুটিনে কোনো ক্লাস নেই, কিন্তু এক্সট্রা সময়টা তোমরা যাতে একটু উপকৃত হও সেই ক্ষেত্রেই আমরা কিন্তু আর সময়ও পাবো না। এরপরে আল্লাহ জানি না কবে যে আমরা আবার একত্রিত হতে পারবো। তার আগে কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তোমাদের অভিভাবকদের বলবে তোমাদের সাথে থাকতে এবং তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে। তোমরা রোল নাম্বারটা দিয়ে দেবে এবং আমি দেখবো, এবং তোমাদের যে বাংলা সেকেন্ড পেপারে যে বিষয়ে জটিলতা আছে আমি জানি তোমাদের শিক্ষকরা খুবই ভালো পড়ান, তারপরেও আমরা কিছু কিছু চ্যাপ্টার রিভাইজ করব। আমি তোমাদের শিক্ষকদের সাথেও কথা বলেছি। তো সেই অনুযায়ী আজকে তোমাদের একটা পরিচিত টপিক আমি করাবো, তারপরে প্রয়োজন অনুসারে আমরা ব্যবস্থা নিব কি করা যায়। আমি চাই তোমরা সবাই আসো লাইভে। সেকেন্ড পেপার তোমরা জানো, বাংলা দ্বিতীয় পত্র সপ্তম শ্রেণী। আমরা শুরু করব আমাদের আজকের বিষয়, আমরা এখনই শুরু করব। তোমরা ইচ্ছে করলে ক্লাসটা অভিভাবকের সমন্বয়ে দেখতে পারো। সন্ধি বিষয়টা আজকে শুরু করব। আমি তোমাদের বাংলা শিক্ষকদের সাথে কথা বলি, তোমরা আগে রেসপন্স করো কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু রেসপন্স করে জানাবে। ওয়েটস আই এম কামিং, ঠিক আছে। আমি এসছো কে কে? রোকাইয়া, ভেরি গুড। রোল কত বলো? রাইস আসছো, ভেরি গুড। আচ্ছা স্যার, সাউন্ড নট ক্লিয়ার। ওকে, সাউন্ড আমি ক্লিয়ার করবো এক্ষুনি। সাউন্ড আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। আর একটু জোরে বলবো। ওকে, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, প্রথমেই দেখো তোমাদের যে বিষয়টা আমরা আলোচনা করব সন্ধি। তোমরা সন্ধি পড়েছো, তারপরও আমি সন্ধিটা কেন করছি দেখো। সন্ধি উপরের ক্লাসে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে তোমরা সন্ধির সূত্রগুলো মুখস্থ করো। আসলে সন্ধিতে সূত্র মুখস্থ করে কোনোদিনও মনে থাকবে না, কারণ হাজার রকমের শব্দ সন্ধি তৈরি করতে হয়, আর হাজার হাজার শব্দ আমরা কিভাবে মুখস্থ রাখবো, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমি কিছু টেকনিক তোমাদের শিখিয়ে দেবো। এই টেকনিক অনুযায়ী তোমরা চললে ইনশাল্লাহ তোমরা শিখে যাবে। প্রথম একটা লম্বা ম্যাথমেটিক্যাল একটা টার্ম দিয়ে শেখাবো, এরপরে আমি বলে দিব কোন কোন জায়গায় তোমাদের হস্তক্ষেপ করতে হবে। তার আগে আমরা একটু সন্ধির প্রকারভেদ দিকে আসি। দেখো, সন্ধি নিজেই সন্ধি বিচ্ছেদ করা যায়। এটা হচ্ছে সমযোগ ধি, এর সমযোগ ধি। এখন সন্ধি তোমরা জানো যে সন্ধি আসলে কিসের মিলন? আমরা অনেকেই মনে করি শব্দের মিলন। নো, সন্ধিতে কখনোই শব্দের মিলন হয় না, সন্ধিতে দুটি ধ্বনির মিলন হয়। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা দেখো, প্রথমেই মনে রাখবা, আমি সংজ্ঞাটা লিখছি এই জায়গায় দেখো। সন্নিহিত, সন্নিহিত দুটি স্বরের মিলন। ওকে, এইটুকু মনে রাখবে। প্রথম কি হলো? সন্নিহিত কথাটা থাকে। সন্নিহিত কি? সন্নিহিত হচ্ছে পাশাপাশি, অর্থাৎ আমি লিখে দিলাম সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি। এখন পাশাপাশি বলতে তোমরা দেখো যে একটা শব্দ তুমি
এই মাথায় লিখলে একটু ওই মাথায় লিখলে এটা নাই, পাশাপাশি হতে হবে। আর কি হলো, দ্বিতীয় নম্বর দিয়েছি শর্ট। শর্টটা কি? শর্টটা হচ্ছে এখানে দেখো, এই জায়গায় দেখো আমি সমযোগ ভি দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এটা করি, সমযোগ ভিটা এখানে শর্টটা কোথায় দেখো, আমরা বললাম সমযোগ ভি। এখন দেখো সমর সাথে কি আছে, মর সাথে দেখো অ আছে, ক্লিয়ার? আর এখানে দেখো ধি এর সাথে কি আছে, ভয়ের সাথে দেখো কি আছে, হ্রস্ব ইকার আছে। হ্যাঁ, তাহলে উভয় মিলল, একত্রিত হলো। তাহলে অস্বর এটা একটা স্বর, আর ঈস্বর এটা একটা স্বর। এই স্বর দুটো মিলে কি হয়ে গেল দেখো, স্বর দুটো মিলে হয়ে গেল একটা ঈস্বর। এই হচ্ছে সন্ধি, ক্লিয়ার? তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে দুটি ধ্বনির মিলন, কিন্তু দুটি ধ্বনি কি করতে হবে, পাশাপাশি থাকতে হবে, ক্লিয়ার? এখন আমরা বিস্তারিত আসবো। এখন দেখো আমি এটা মুছে দিই, মুছে দেওয়ার পরে দেখো সন্ধি করলাম, আর দুটো সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি, এটা লিখলাম। এখন চলে আসো সন্ধির প্রকারভেদ। যদিও তোমাদের বইয়ে প্রকারভেদগুলো আছে, একটুখানি আমরা বলে রাখবো যে সন্ধিটা একটু বেসিকটা আমি দলিল বলি দিই। সন্ধিটা হচ্ছে তোমাদের বইয়ে যেভাবে আছে আমি একটু অন্যভাবে করলাম। সন্ধি এটা হচ্ছে আসলে বাংলা শব্দের সন্ধি, এক নাম্বার বাংলা শব্দের সন্ধি। দুই নাম্বার দেখো তৎসম শব্দের সন্ধি, ক্লিয়ার? এই দুটো সন্ধি আসে। এখন বাংলা শব্দের সন্ধি দেখো দুই প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। এটা তোমরা সবাই জানো। কেউ শুনতে পাচ্ছ না? একটু সাউন্ড ইজ নট ক্লিয়ার। ওকে, আমি সাউন্ডটা দেখছি, আরো স্পষ্ট করে বলার চেষ্টা করছি। সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হলে বলবে। এখানে কি লিখলাম আমি, একটা স্বরসন্ধি আর একটা লিখলাম ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, ব্যঞ্জন। কিন্তু তৎসম সন্ধি দেখো এটা তিন প্রকার, একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি, আর একটা বিসর্গ সন্ধি। এটা মনে হয় তোমাদের বইয়ে আছে কিনা আমি জানি না, বিসর্গ। হ্যাঁ, এখন দেখো তোমরা দেখো এখানে কি স্বরসন্ধি কি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আবার দেখো এটা আমার দুই প্রকার, একটা করলাম একটা রজাত বিসর্গ, আর একটা স্বজাত বিসর্গ। হ্যাঁ, ওকে, স্বজাত বিসর্গ। এখন চলে আসো রজাত স্বজাত। তাহলে কি হলো, সন্ধি ভাগ করলে বললাম বাংলা শব্দের সন্ধি, দুই নাম্বার করলাম তৎসম শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর তৎসম শব্দের সন্ধি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি আমরা কি করলাম, দুই ভাগে ভাগ করলাম, একটা রজাত বিসর্গ, একটা স্বজাত বিসর্গ, ক্লিয়ার? এখন আমরা দেখি, তোমরা জানো স্বরবর্ণ কি, স্বরসন্ধি হচ্ছে এক নাম্বার। এখানে দেখো স্বরবর্ণ, বর্ণ প্লাস স্বরবর্ণ, তাই তো? এটা হচ্ছে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধিটা কি দেখো, ব্যঞ্জন সন্ধি উলট পালট। এক নম্বর হতে পারে স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, আবার হতে পারে দুই নাম্বার কি হতে পারে, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। ঠিক আছে, হতে পারে। তাহলে আমরা গেলাম এরও যে উদাহরণ, এটা হবে আবার এর একই ক্ষেত্রে। কিন্তু বাংলা শব্দের সাথে যখন সন্ধি করা হবে তখন সেটার নাম হবে বাংলা স্বরসন্ধি, আর সংস্কৃত শব্দের সাথে যখন হবে তখন নাম হবে সংস্কৃত স্বরসন্ধি। আর রজাত বিসর্গ আর স্বজাত বিসর্গ এটা আমরা পরে বোঝাবো, আমরা যখন আসবো তখন বোঝাবো। এখন চলে আসো, আশা করি তোমরা বুঝতে পেরেছো সমযোগধি সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে আমরা বললাম মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন, আর দুটি সন্নিহিত স্বরের মিলন বলছি এই জন্যই। সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে পাশাপাশি, এবং দেখো পাশাপাশি না হলে হবে না, যেমন সম এবং ধি
তো সমধীর এখানে কি ময়ের সাথে একটা অ আছে আর ধয়ের সাথে রস্যই আছে, তাহলে ময়ের যে অ এবং ধয়ের যে রস্যি এই দুটোই কিন্তু স্বর, তাহলে এই স্বরের মিলনই হচ্ছে সন্ধি। এখন আমরা একটা সূত্র দেখাবো, তোমরা এই সূত্রটা ভালো করে দেখবা। এই সূত্রটা দেখার পরে এটা ম্যাথমেটিক্যাল একটা অংশ দেখাবো, এরপর আমরা বেসিকে চলে যাব। ধরো মনে রাখো একটা শব্দ আমি দিলাম, হ্যাঁ, শব্দটা হচ্ছে খুব কমন শব্দ। ধরো আমরা বললাম রবীন্দ্র, এটা সবাই জানো রবীন্দ্র। এখন রবীন্দ্র একটা শব্দ, এই রবীন্দ্র শব্দের সাথে আমরা কি করব, আমরা এখানে মনে করলাম রবীন্দ্র হচ্ছে আসলে আমরা ভেঙে ফেলি রব। এখন রব এর সাথে কি আছে, রবের সাথে কি আছে, রবের সাথে দেখো একটা একটা দীর্ঘিকার আছে, তাই না? তাহলে এখানে কি হলো না, এটাকে ভাঙো, আগে এটা ভাঙতে হবে। রবি, রবি যোগ ইন্দ্র, এই দুটো শব্দ। এখন মিলছে কোনটা কোনটা, এটা এটা। দ্বিতীয় ইয়েতে দেখো আমরা বয়ের সাথে র ব, এর সাথে কি বাদ দিলাম আমরা, রস্বই কারটা দেখো বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে দেখো রব। তারপরে ইন্দ্র, ইন্দ্রটা আমরা এই করলাম এবং এখানে দয়রা করে দিলাম। এখন দেখো এই দুটো একত্রিত করলাম, এই দুটো একত্রিত করলাম। আমি আরেকটা স্পেস লিখে ফেলি, আরেকটা স্পেস দেখো, এখানে দেখো রব। তারপরে এই দুটো মিলে একত্রিত কি হলো, রব এবং এটা মিলে হলো কিন্তু দীর্ঘিকার, হ্যাঁ, আর এখানে ইন্দ্র যা আছে তাই থাকে। ক্লিয়ার? আরেকটা স্টেপ করো, দেখো রব, এটা করলে কি হয়, আমরা এটা করলে কিন্তু এটা হয় আর ইন্দ্র। ক্লিয়ার? এখন কি হলো, রবীন্দ্র বানানটা দেখো, র বয় দীর্ঘি দন্ত নয় দয়রা ফলা, হ্যাঁ। তাহলে কি হলো, আমাদের সূত্রটা কোথায় দেখো, সূত্রটা দেখো এই জায়গায় আছে। এই জায়গায় কি আছে, আমাদের রস্বইকার প্লাস রস্বইকার সমান সমান এই দীর্ঘইকার, এইটা হচ্ছে সূত্র। এখন দেখো এটা করতে গেলে অনেক সময় আমাদের অনেক চিন্তা করতে হয়, তো এই চিন্তাটা করতে গেলে আমাদের সময় লাগে, সেক্ষেত্রে আমরা একটু বুঝতে পারি, কম বুঝতে পারি। তাহলে আমাদের আরও সহজ পন্থা কি, আমি এখন সেই সহজ পন্থাটা তোমাদের শেখাবো। তোমরা কে কে আসছো, তোমরা রেসপন্স করো, বুঝেছো কিনা এবং শব্দ ক্লিয়ার কিনা, আর প্রত্যেকে রোল নাম্বার দিবে। আর তোমরা অবশ্যই কমেন্টস করবে, তোমরা না বুঝতে পারলে অবশ্যই জানাবে। ক্লিয়ার হয়েছো তোমরা অনেকেই, সবাই রেসপন্স করবে, হ্যাঁ। ইয়েস স্যার, ইট ইজ ক্লিয়ার, ভেরি গুড। কে লিখেছো এটা, তোমাদের নামগুলো চেঞ্জ, তো আমি আসলে নামগুলো, স্যার মি 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 হচ্ছে ইয়েস স্যার, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তোমরা সব অবশ্যই দেখো, এটা একটা মডেল দিলাম। এখন এই মডেলে আমরা জানি অনেকেই ম্যাথমেটিক্সের মতো, ম্যাথমেটিক্সে কি ম্যাথস যেমন তোমরা সরল করো, এই সরল করতে গিয়ে কিভাবে করো, আমরা সেইভাবেই কিন্তু সূত্রগুলো দেখার পরে মিলিয়েছি। আমরা অনেকেই সূত্রটা মুখস্থ করি। এখন আমি মূল ফর্মে চলে আসবো, তোমাদের বই অনুযায়ী চলে আসবো। বইয়ে দেখো আমরা কিভাবে এই সহজ জিনিসগুলো আরো সহজ করা যায়, সেই ব্যাপারটা আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, এখন আমরা প্রথমেই চলে যাই, তোমাদের বইয়ের একটা শব্দ আমি নিই। প্রথমেই আছে দেখো দিগন্ত শব্দটা আছে, হ্যাঁ, শব্দটা হচ্ছে দিগন্ত, আমি বড় করে নিচ্ছি, দিগন্ত। এখন দেখো দিগন্ত সবসময় মনে রাখবা, শব্দ যে সন্ধিগুলো হয় তিনটা শব্দে, তিনটা বর্ণে অথবা চারটে বর্ণে। যদি তিনটা বর্ণে এবং চারটে বর্ণে হয়, তিনটা বর্ণে হলে সবসময় খেয়াল করবে যে দ্বিতীয় বর্ণটা তোমার টার্গেট করবা, আর চারটে বর্ণ হলে তুমি তৃতীয় বর্ণটা টার্গেট করবা। তাহলে কি আমাদের এখানে দ্বিতীয় বর্ণটা কি, দ্বিতীয় বর্ণ হচ্ছে গ। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু উত্তরে করতে হবে গ, আমরা উত্তর আগে জেনে নিই। তোমরা অনেক সময় দেখো যে আমরা যদি অঙ্কের যদি উত্তর জেনে থাকি, তাহলে কিন্তু অঙ্কটা করতে আমাদের খুব সুবিধা হয়। তাহলে দিগন্ত শব্দে আমাদের আসলে উত্তর হচ্ছে গ, এইভাবে উত্তরটা বেছে নাও। এখন উত্তর বেছে নেওয়ার পরে আমি এটা ভাঙবো, ভাঙার পর দেখো আমার কি করতে হবে, উত্তর করতে হবে গ। ভালো করে দেখো, এখন আমি এটা ভাঙলে হয় দিক যোগ অন্ত। ক্লিয়ার? আমার ভাঙলে হয় দিক যোগ অন্ত। ক্লিয়ার? এখন আমার উত্তরে কি আছে, গ আছে।
এখন আমার উত্তরে গ আছে কিন্তু দ্বিতীয় বর্ণে। সন্ধি সবসময় খেয়াল করবা, সন্ধি করলে দুটো অংশ হয়। এই দুটো অংশ যখন হয়, এই দুটো অংশের দ্বিতীয় বর্ণের সাথে কোন বর্ণ লুকিয়ে আছে এটা খেয়াল করবা। আর দ্বিতীয় যে পদটা হবে তার প্রথম বর্ণের সাথে কোন বর্ণ আছে সেটা খেয়াল করবা। তাহলে কি আছে, এটা প্রথম বর্ণ, এই প্রথম বর্ণের সাথে আমার দ্বিতীয় বর্ণে কি আছে আমি খেয়াল করব। আর এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় বর্ণের পদের সাথে আমার প্রথম বর্ণে কি আছে সেটা খেয়াল করব। বুঝতে পেরেছো? সবসময় মনে রাখবা, যখন তুমি ভাঙবা, ভাঙলেই তোমার দুটো পদ হবে। এক নাম্বার পদ, এটা যদি আমি এক নাম্বার পদ দিই আর এটা আমি দুই নাম্বার পদ দিলাম, হ্যাঁ, তাহলে এক নাম্বার পদের সাথে তোমার খেয়াল করবা দ্বিতীয় বর্ণের সাথে কি আছে, আর দুই নাম্বার পদের সাথে প্রথম বর্ণের সাথে কি আছে, এইটা একত্রে যোগ করে দিয়ে উত্তরটা লিখে দিবা। এখন দেখো আমার প্রথম বর্ণের প্রথম পদের সাথে কি আছে, এখানে দেখো ক আছে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কিন্তু আমরা ক পেয়েছি। যদি ক পাই, এরপরে দেখো এখানে কি আছে, দ্বিতীয় বর্ণে এখানে পেলাম আমরা অ। ক্লিয়ার? তাহলে ক এবং অ মিলে কি হলো, ক এবং অ মিলে কিন্তু সূত্রটা হয়ে গেল গ। দেখো তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই সমস্ত সন্ধিতে ক এবং অ উভয় মিলিয়া গ হয়ে গেল। দেখো দিক যোগ অন্ত, আসলে শব্দটা হয়ে গেল দিগন্ত। দিস ইজ এটার হচ্ছে সূত্র। তোমরা অনেকেই মনে করো যে কয়ের পর অ থাকলে উভয় মিলিয়া গ হয়, এটা মুখস্থ করার দরকার নেই। তোমরা আগে নিয়মটা শিখে নাও, নিয়মটা শিখলেই দেখবা তোমাদের জন্য সন্ধি পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা পেলাম। তাহলে আমাদের কি হলো, আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা দেখো, আরেকটা দেখি, আরেকটা দেখো, দ্বিতীয় তোমাদের শব্দটা দেখাচ্ছি। ধরো শব্দটা আছে বাগিশ, আমরা শব্দটা লিখে ফেললাম বাগিশ। ক্লিয়ার? সবাই দেখছো তোমাদের বইয়ে এটা আছে। বাগিশ শব্দটা আমাদের দেখো, এই আমার সূত্রটা দ্বিতীয় বর্ণে কি আছে, আমার কি তৈরি করতে হবে, আমার তৈরি করতে হবে ক। তাহলে আমি লিখে দিলাম আমার উত্তরটা হচ্ছে ক। ক্লিয়ার? এখন আমি এটা ভাঙবো, ভাঙলে কি হয় দেখো, ভাঙলে হয় আসলে এটা হচ্ছে বা বয়াকার ক, বাক মানে কথা। এরপরে দেখো ইস, ইস শব্দটা এই জায়গায় দিবা, এখানে কি হলো ইস। ক্লিয়ার? এখন আমরা সেই আগের ফর্মুলায় চলে যাই। আগের ফর্মুলায় এখানে দেখো ক আছে, তাহলে আমি এখানে লিখলাম ক। এখানে কি আছে, এখানে আছে দীর্ঘই, আমার এটা যোগ করলাম, যোগ করে আমার উত্তরে কি হলো দেখো, উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? প্রথম দিকে খুব সহজ হবে, আস্তে আস্তে কিন্তু জটিল হবে। তোমরা না বুঝলে হ্যালো রামিসা কেমন আছো তুমি আম্মু, তারপরে আমি সুভা জি2 ভেরি গুড, তামরিন হাকিম আম্মু কেমন আছো তুমি, আজওয়াদ বাবা কেমন আছো, আশা করি ভালো আছো। তোমরা সবাই একটু ভালো করে ক্লাসটা খেয়াল করবে, তাহলে দেখবা সন্ধিতে তোমাদের যেন আর মুখস্থ না করতে হয়, অর্থাৎ সূত্র কখনোই মুখস্থ করতে হবে না। তোমরা এই জিনিসটা আজকে তোমাদের আমি শিখিয়ে দেব। তোমাদের এক নাম্বার চলে গেল, এক নাম্বার চলে যাওয়ার পরে এরপরে আমি আরেকটা গ ক দিয়ে করলাম, এবার অন্য ইয়ে দিয়ে একটা করি। এটা দেখো আছে হচ্ছে নিযন্ত, শব্দটা কিন্তু খুবই নিযন্ত, নিযন্ত বানানে কিন্তু মূর্ধন্য দিয়ে, হ্যাঁ, তারপরে বর্গের জ দন্ত নয় করে। ভালো করে দেখো এখানে নিযন্ত বানানটা আমরা কি লিখেছি, মূর্ধন্য দিয়ে লিখেছি। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গায় কি করতে হবে, আমাদের উত্তরটা হচ্ছে, আমরা উত্তরটা কোনটা করব, আমরা বলেছি তিন বর্ণ হলে দ্বিতীয় বর্ণ, অর্থাৎ উত্তরটা হচ্ছে আমার বর্গের জ। তাহলে সমান সমান উত্তর কিন্তু আমি বর্গের জ লিখে ফেললাম। সবাই লেখো খাতায়। এখন এটা আমি ভাঙবো, ভাঙলে কি হয় দেখো, ভাঙলে হয় এখানে দেখো দন্ত নয়সি চ, এখানে কিন্তু নিস বানান আর এই মূর্ধন্য চ হবে, যেহেতু মূর্ধন্য আছে এই হয়ে যাবে নিচ। তারপরে এর সাথে কি হলো অন্ত, এর সাথে যুক্ত হবে কিন্তু অন্ত, অ দন্ত নয়টা। ক্লিয়ার? অন্ত হয়ে গেল। এখন আমার কি বললাম, এখানে যে দ্বিতীয় বর্ণ হবে এর সাথে কি আছে দেখো, এর সাথে এই চ বর্ণ আছে চ, এর সাথে কি আছে অ আছে। ক্লিয়ার? তাহলে চ এবং অ যোগ করো, চ যোগ করলে সমান সমান কি হয়, বর্গের জ। 3 নাম্বার সূত্র সবাই শিখেছো? এক্সিলেন্ট স্যার কে লিখেছো, রাশিদুর রহমান। তোমার বাচ্চারা বুঝতে পারছে? থ্যাংক ইউ স্যার ক্লাসের জন্য।
সামি হাসান, ভেরি গুড, তোমাকেও থ্যাংক ইউ। কিছু হবে না, এগুলো হবে, যাও পিএমএস কাছে। হ্যাঁ, পিএমএস স্যার খুব ভালো পড়ায়, সমস্যা নাই, আমাদের সব টিচার খুব ভালো পড়ায়, বাংলা সমস্ত টিচারই খুব ভালো পড়ায়, এক্সেলেন্ট পড়ায়। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একটু সহযোগিতা করছি, এছাড়া অন্য কিছুই নাই। হ্যাঁ মোহিত, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, আশা করি ভালো আছো। আমি তোমরা যদি ইয়ে করো, যদিও শুক্রবার আমার রুটিনে তোমাদের ক্লাস নেই, শুক্রবারগুলো যতদিন চলতে থাকবে শুক্রবারগুলো আমরা করব। আমার এই নেক্সট শুক্রবারে তোমাদের কাছে শেষের দিক থেকে আসবো, অথবা জটিল কোনো অধ্যায় যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা আমাকে এসএমএস করো। পরবর্তী শুক্রবারে কিন্তু আমি এই জটিলতা যে বিষয়গুলো আছে, জটিল বিষয়গুলো আমরা এই আস্তে আস্তে শেখাবো। আর এগুলো 8-এর জন্য বিশেষ কাজে লাগবে, তোমরা 7 থেকে 8-এর জন্য প্রস্তুতি নাও, দেখবে ইনশাল্লাহ ভালো করবে। এবং কোনো সন্ধিতে আমরা সমস্ত সন্ধি ঠিক করব, কিন্তু কোনো জায়গায় আমরা মুখস্থ করব না। আমাদের এইটা ব্যাকরণে কখনোই মুখস্থ করবে না। ব্যাকরণ যদি মুখস্থ করো তাহলে মনে করবে তুমি কি হবে, ওটা ভুলে যাবে। এই জন্য খেয়াল করবে, ব্যাকরণ হচ্ছে যতই পড়বে ততই শিখবে, ততই জানবে, ততই ভুলবে। সুতরাং ব্যাকরণটা সবসময় প্র্যাকটিসের বিষয়। ব্যাকরণ এবং ম্যাথমেটিক্সের মধ্যে মূলত কোনো পার্থক্য নাই, এই জন্য ব্যাকরণ কেউ মুখস্থ করবে না, সবাই বুঝে পড়বে। গেল, আমরা এটা পড়লাম, নিযন্ত্রটা সবাই জেনেছো। এরপর চলে আসো, এরপর যে শব্দটা দেখো, খুব মজার একটা শব্দ, শব্দটা হচ্ছে সরানন। সবাই শব্দটা জানো, সরানন, ক্লিয়ার? উত্তরটা হচ্ছে সরানন, তাহলে এই জায়গায় এই হবে সরানন। তাহলে আমার উত্তরটা কি করতে হবে? আমার উত্তরটা কিন্তু কি করতে হবে? র করতে হবে। হ্যাঁ, আমার এটা করতে হবে, ক্লিয়ার? তাহলে আমি উত্তরে কিন্তু র করব, আর এই অনুযায়ী আমাকে কি ভাঙতে হবে। তাহলে কি হলো, আমার উত্তর পেয়ে গেলাম র, ক্লিয়ার? এখন আমি এটা সরানোর মানে, এখানে দেখো আসলে 6 থেকে আসছে, শর্ট যোগ আনন, আনন মানে চোখ, সরানো, ক্লিয়ার? তাহলে সরানোর শব্দটা আমরা পেলাম। এখন এখানে দেখো একটা অসংখ্য হবে, তাহলে আমাদের এখানে মূল বিষয় কি হবে? মূল বিষয়টা কিন্তু হবে, এখানে আমরা যখন ভাঙবো তখন দেখো এখানে ট, ট যোগ এখানে কিন্তু আ, তাহলে কি হলো, ট এবং আ উভয় মিলিয়ে টয় শূন্য র, ক্লিয়ার? আশা করি তৃতীয় আশা করি বুঝতে পেরেছো। স্বর 6 আনন যা, 6 আনন যা, চোখ। তারপরে চলে আসো, এখানে তবর্গ তদন্ত, ঠিক আছে? আরেকটা করো, তোমরা করো তো, তাহলে তোমাদের একটা দিই, তোমাদের দিচ্ছি হচ্ছে ষড় ঋতু, দেখি পারো কিনা। ষড় ঋতুটা করো তো, শুধু সূত্রটা ভাঙবা, শুধু সূত্রটা ভেঙে দেখাও তো, সূত্রটা ভাঙো। সূত্রটা কি হবে? এখানে যদি আমি ভেঙে দিই, শব্দটা ভাঙা ইয়ে হবে শর্ট যোগ ঋতু, ঠিক আছে? শর্ট যোগ ঋতু, 6 ঋতু। এখানে দেখো আমার উত্তরটা কি করতে হবে, এখানেও কিন্তু সেই সেম, ঠিক আছে? তাহলে তোমরা নিজেরা করো, এখন পারবা নিজেরা? দেখি কে কে পেরেছো। 6 ঋতু, 6 ঋতুর দেশ, 6 আনন্দ, 6 চোখ, তোমরা কে কে পেরেছো দেখি। এখানে শর্ট যোগ ঋতু, গুড, ভেরি গুড, শর্ট যোগ ঋতু। তাহলে তোমার ইয়েটা কি হবে? তুমি এটা করো, ওই যে সূত্রটা বের করো, সিরিয়াসলি। হ্যাঁ, সূত্রটা করো, সূত্রটা দেখো, আমি আমার উত্তর কিন্তু করা আছে, উত্তর এটা, উত্তর যদি এটা হয় তাহলে আমার এখানে কি হবে? এখান থেকে আমি বললাম ট যোগ এখানে রি চলে আসলো, খুব সহজ, সমান সমান এই যে উত্তর, ঠিক আছে? তাহলে আমাদের ষড় ঋতু চলে গেল। এরপর চলে আসো আমরা আরেকটা করি, তোমাদের আছে সুবন্ত, ক্লিয়ার? শব্দটা হচ্ছে এরপর চলে আসো আমরা 2 নম্বর নিয়ম 2। আমরা 1 নম্বর নিয়ম সব শেষ, 2 নম্বর নিয়ম দেখো, নিয়ম 2 নম্বরে চলে যায়। এখানে 2 নম্বরের নিয়ম আছে, প্রথম দেখো একচ্ছত্র, শব্দটা দেখো, এ ক
চয় ছয় তয় রফালা। দেখো শব্দটা সবাই পেয়েছো কিনা? শব্দটা হচ্ছে একচ্ছত্র। আমার কি করতে হবে? উত্তরটা দেখো এখানে, উত্তরটা কিন্তু চয় ছয় করতে হবে। হ্যাঁ, উত্তরটা কি? চয় ছয় করবো। আমরা উত্তর পেয়ে গেলে কিন্তু আমাদের চ এবং ছ, এইটা হচ্ছে উত্তর। এই উত্তরটা সবাই করবা। তাহলে ভাঙলে কি হয়? এটা যদি আমরা ভাঙি তাহলে দেখো একের সাথে ছত্র হয়েছে, তাহলে এক যোগ এখানে কি হচ্ছে? ছত্র। ক্লিয়ার? তাহলে এক যোগ ছত্র যদি হয় তাহলে আসলে এই জায়গাটায় আমরা দেখো এটা সাধারণত হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এই জায়গায় আমরা খেয়াল করব এর মধ্যে ক আছে, ক এর সাথে কি আছে? ক এর সাথে কিন্তু আছে অ। ক্লিয়ার? আর এখান থেকে কি আছে? এখান থেকে হলো ছ। তাহলে এটা যোগ করে দাও। তাহলে অ এবং ছ সমান সমান কি হলো? উত্তর দেখো চয় ছ। ক্লিয়ার? তাহলে এক যোগ ছত্র, এখানে চ সাথে ছ যোগ হয়ে চয় ছয় হয়ে গেছে, উত্তরটা তাই একচ্ছত্র। 2 নম্বর দেখো, তোমরা একটা নিজেরা পারো কিনা দেখো, তোমরা নিজেরাও পারো কিনা একটু চেষ্টা করো। দেখো শব্দটা প্রচ্ছদ, জয় ছয় দ। ঠিক আছে, এটা করো তো। উত্তর লিখে দিই। উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হচ্ছে চয় ছয়, সেম জিনিসটা চয় ছয়। তারপরে কি হবে? চয় ছয় যদি হয় তাহলে আমরা এখানে কি করব? প্র যোগ ছদ। ঠিক আছে, প্র যোগ ছদ, এখানে হলো প্রচ্ছদ। এখন প্রচ্ছদ যদি এটা হয় তাহলে আমরা কি করব? পয় রফলা অর্থাৎ অ আছে। এখানে কি হবে? পয়ের সাথে কি আছে? এখানে অ আছে, আর এখানে নেমে আসলো ছ। তাহলে অ এবং ছ উভয় মিলিয়ে কি হলো? চয় ছয়। ক্লিয়ার? তাহলে আমাদের প্রচ্ছদ হলো, আমরা 2 নাম্বার স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি গেলাম। 2 নাম্বার আর কিছু আছে আমি মুছে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। এবার একটা হোমওয়ার্ক দেখি পারো কিনা। ওকে, আমি মুছে দিলাম। আশা করি তোমরা পরবর্তীতে আমার যারা একটু দেরি করছো পরবর্তীতে আবার তুলে নেবে। এখানে দেখো খুব আছে, এ আছে প্রতিচ্ছবি। শব্দটা হচ্ছে প্রতিচ্ছবি। পয়রা ফলা তয়রস্যি চয় ছয় বয়রস্যি। ঠিক আছে, উত্তরটা কি? সবাই জানো উত্তরটা হচ্ছে এই যে আমাদের এটা তৈরি করতে হবে। হ্যাঁ, চয় ছ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ উত্তরটা হচ্ছে চ এবং ছ। এখন ভাঙার নিয়মটা কি? ভাঙার নিয়মটা দেখো, প্রতি ভেঙে দিলাম, প্রতি এবং এর সাথে কি হলো? ছবি। প্রতিচ্ছবি শব্দের অর্থ হচ্ছে ছবির বিপরীত, অর্থাৎ তোমার একটা ছবি আছে যার উপর খেলবা, সে তোমাকে রিফ্লেক্ট করবে, এটা হচ্ছে প্রতিচ্ছবি। তোমরা এটা করো তো। সূত্রটা কি হবে দেখো তো, সূত্রটা দেখো পারো কিনা? আজওয়াদ মাহিব, এটা স্যার হোয়েন ইউ কেম নিয়ার ক্যামেরা সাউন্ড। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। যখন আমি কাছে আসছি তখন শোনা যাচ্ছে। ক্লিয়ার? আমি তোমাদের বোর্ডটা দেখো, আমার সাউন্ডটা শোনো, তাহলে ক্লিয়ার হবে। সাউন্ডটা শোনা যেখানে যেখানে দরকার সেখানে শুনবা, না হলে বোর্ডে সব বলে দিচ্ছি কিন্তু আমি। বোর্ডটা ভালো করে খেয়াল করো, বোর্ডটা ভালো করে দেখা যাচ্ছে কিনা দেখো। যারা করেছো তারা দেখো তয়ের সাথে কি আছে। এখানে দেখো তয়ের সাথে আছে রস্বই, তাহলে আমি এখানে নিলাম তয়ের সাথে আছে রস্বইকার। এখন এর দ্বিতীয় বর্ণ কি বলেছি? দ্বিতীয় বর্ণ আমি বলেছি ছ। তাহলে রস্বই প্লাস ছ উভয় মিলিয়ে কি হলো? এই দেখো চয় ছয়, অর্থাৎ এখানে হবে চয় ছয়। চয় ছয়টা আগে থেকেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি। কই? এইটা। তাহলে এটা হলো প্রতিচ্ছবি। আমরা নিয়ম 2 নাম্বার নিয়ম শেষ হয়ে গেছে। তোমরা নিজের একটা পারো কিনা দেখো তো। তোমাদের একটা দিন পরিচ্ছন্ন। ঠিক আছে, তোমরা নিজেরা পারো কিনা দেখো। পরিচ্ছন্ন, পরিচয় ছয় দন্ত ন, এটা কিন্তু একটু আছে পরিচ্ছন্ন বানানটা। দেখো তো পারো কিনা, এটা পারো কিনা দেখো, নিজে করো। পরিচ্ছন্ন শব্দটা আমি দেখতে চাই। পরিচ্ছন্নটা কে কে পারো? হোয়াই, আজওয়াদ হোয়াই বল। নিজেরা ভেরি গুড। নিজেদের মধ্যে কথা বলো না বাবু, তোমরা এই কথাগুলো সব আমার সাথে বলো, নিজেদের মধ্যে কথা বলো না। আই ট্রাই টু বি অ্যাটেন্টিভ। হ্যাঁ অবশ্যই।
কামরুল হাসান, তুমি অবশ্যই অ্যাটেন্টিভ, ভেরি গুড, ইউ রিপিট ইউর সেলফ। ওইসব আচ্ছা, কামরুল হাসান, বাবারে নিজেদের মধ্যে কথা বলো না, এখানে কথা বলো। তোমরা এটা পারো কিনা দেখো, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন শব্দটা পারো কিনা দেখো। পরিযোগচ্ছন্ন, গুড। ফোন দাও না, খুবই ফোন দিচ্ছে, বলো অনলাইনে ক্লাস নিচ্ছি। পরিযোগচ্ছন্ন, হ্যাঁ আমি কিন্তু এটা চাইছি, সূত্রটা চাইছি। ওকে স্যার, কথা বলবো না, আরে বলো বাবা, কথা বলো, সমস্যা নেই, কথা বলো, কিন্তু পড়ার মধ্যে কথা বলো। পরি প্লাস ছন্ন, ওটা পেরেছি, ওটা পেরেছো, ভেরি গুড। আমি চাচ্ছি তোমাদের সূত্রটা, সূত্রটা কে কে পারো, সূত্রটা কে কে পারো দেখো। পরিচ্ছন্ন ভাঙলে হয় পরিযোগচ্ছন্ন, তাহলে সূত্র, থ্যাংক ইউ কাজী মুহিব। তোমরা তোমাদের সব কমেন্টস কিন্তু আমি পড়ছি, হ্যাঁ। পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, ঠিক আছে, আমি সূত্রটা চাচ্ছিলাম, সূত্রটা দেখো, উত্তরটা কি দেখো, উত্তরটা কিন্তু ওই সেম, এই যে আমার চয়সাই করতে হবে। উত্তরটা কি, আমার এখানে দেখো চয় আবার চ ছ করতে হবে, উত্তরটা পেয়ে গেলাম চ এবং ছ। তাহলে পরিচ্ছন্ন শব্দে কি হলো, তোমরা সবাই পেরেছো এটা, পরিযোগচ্ছন্ন, ঠিক আছে, আমি মানলাম। এখন রয়ের সাথে কি আছে বলো, রয়ের সাথে সবাই দেখো রস্বইকার আছে, আর এখানে কি আছে, ছ আছে, তাহলে রস্বইকার এবং ছ উভয় মিলিয়া কিন্তু চয় ছয় হয়েছে। ওকে, এটাই কিন্তু সূত্র, আমরা সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ সূত্রটা কিন্তু আগেই উত্তরটা দেওয়া আছে। ওকে, এখন আমরা চলে যাব ব্যঞ্জনে, ব্যঞ্জনের সন্ধি, এটা আরো মজা, এটা আরো মজার সন্ধি। দেখো ইকার প্লাস চয় ছয়, গুড হয়েছে তোমার। পরিযোগচ্ছন্ন হয়েছে, পরিচ্ছন্ন হবে স্যার, হ্যাঁ হয়েছে, ভেরি গুড। ইনসাল্ট মি নিয়ার, আচ্ছা ওটা বাবারে, বোর্ডের দিকে তাকাও। ইজি পিজি মানে বুঝলাম না, তোমরা এমন এমন শব্দ লেখো, হ্যাঁ। ইয়োর ইন্টেলিজেন্স ইজ মাই কমন সেন্স, আচ্ছা ঠিক আছে, বোর্ডের দিকে তাকাও। এদের জন্য যে ভালো পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, স্কুল খুললেই পুরস্কার দিব, ঠিক আছে, কিন্তু সূত্রগুলো লিখে দিতে হবে, আজকে একটা হোমওয়ার্কও যাবে। ওকে, এখন আমরা চলে আসো ব্যঞ্জন সন্ধিতে চলে আসি, হ্যাঁ, আমি মুছে দিলাম। এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধিতে কি আছে, ব্যঞ্জন প্লাস, এখানে দেখো ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সমান সমান ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ। এদিকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সূত্রগুলো এটা, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সমান সমান ব্যঞ্জন সন্ধি। এটা আরো মজার জিনিস, কিভাবে হবে দেখো, যেমন উচ্চারণ, আমি প্রথম শব্দ দিলাম উচ্চারণ, কি হলো শব্দটা দেখো, উচ্চারণ, সবাই লিখেছো নিশ্চয়। দ্বিতীয় দেখো, উচ্চারণের পরে তোমরা করো চলচ্ছবি অথবা চলচ্চিত্র করো, চলচ্চিত্র 2 নাম্বার। 3 নাম্বার করো তৎছবি অথবা উচ্ছেদ করো, চয় ছয়কে দ, উচ্ছেদ, ঠিক আছে, এটা করো তো দেখি। আগেই বলে দিই, উচ্চারণ কিন্তু এখানে সূত্র এটা, এখানে সূত্র চয় ছয় করতে হবে, এখানে করতে হবে চয় ছয়, উত্তরগুলো পেয়ে গেলাম। এখন এটা ভাঙলে কি হয় দেখো, ভাঙলে হচ্ছে এখানে দেখো উত যোগ চারণ, উত যোগ চারণ হয়, এটা ভাঙলে কি হয় দেখো, এটা ভাঙলে চলত, তারপরে চলতের সাথে এটা কি চলচ্চিত্র, এর সাথে হবে চিত্র, এর সাথে হবে দেখো, এরপর দেখো উচ্ছেদ, উচ্ছেদটা করো উত যোগ ছেদ। ওকে, আমার সূত্র উত্তর পেয়ে গেছি, উত্তরগুলো দেখো, এই একটা উত্তর, এই একটা উত্তর, এই একটা উত্তর। এখন আমার তাহলে কি করতে হবে, এখানে দেখো খণ্ডত্ব আছে, খণ্ডত্ব মানে ত, এখানে লিখলাম ত প্লাস এখানে কি ত প্লাস চ, ঠিক আছে, ত প্লাস চ সমান সমান দেখো চয় চয়,
এখানে দেখো এখানেও তাই, ত প্লাস চ সমান সমান দেখো চ চ, এখানেও দেখো ত প্লাস ছ সমান সমান কিন্তু চ এবং ছ। এই হচ্ছে সূত্র। তাহলে কিন্তু আমরা কেউ মুখস্থ করছি না, আমাদের কিন্তু অটো চলে আসছে। But the coronavirus we can't go school, so read in Facebook live hat. ঠিক আছে, এটা কি সুন্দর করে লিখেছো, খুব খুশি হয়েছি। সবাই একটু মনোযোগী দাও, দেখবা মনোযোগ হও, তাহলে অবশ্যই তোমাদের এই ছোটোখাটো বিষয়গুলো ইয়ে হয়ে যাবে। আনিকা নাইম বলেছো ওকে স্যার, ভেরি গুড। তোমরা আশা করি এই তিনটি বুঝতে পেরেছো। অনুরূপভাবে আরও অনেকগুলো শব্দ আছে, যা যদি কাছে বই থাকে তাহলে তোমরা নিতে পারবে। নিয়ম, এটা নিয়ম হচ্ছে আমরা 3 নম্বর নিয়ম করিয়েছি। হ্যাঁ, এটা 3 নম্বর নিয়ম করলাম, এখন আমি 4 নম্বর নিয়মে যাব। 4 নম্বর নিয়মটা খুব সুন্দর করে দেখবে। উচ্চারণ দেখো, উত যোগ চারণ, এখানে খণ্ডত্ব মানে ত, আর এর সাথে প্রথম বর্ণ আছে চ, তাহলে ত এবং চ উভয় মিলিয়ে চয় চয় হয়। এখানে